এরপর আমরা হোটেল থেকে ব্যাগ নিয়ে টোটো করে চলে এলাম। মন্দির থেকে এই তরণদুয়ার একটু দূরেই ছিল, এটাকে তরণদুয়ার বলে। এরপর এখানে এসে আমরা একটু ফটোশ্যুট আর ভিডিও শ্যুট করছিলাম। এগুলোই তো থেকে যাবে আর কি। আর আমার তো মুখ দেখে বুঝতেই পারছো আমি কতটা হ্যাপি, কারণ খাটু শ্যামজির দর্শন পেলাম যে, তাই। আর ওয়েদার প্রচণ্ড ভালো ছিল। আমরা যখন গিয়েছিলাম পুজো দিতে পুরো মেঘলা করেছিল, এই জাস্ট একটু আগেই রোদটা উঠেছে। এই সময়টা বর্ষার সময় ছিল, তো ঘোরাতে অতটাও অসুবিধে হয়নি আমাদের। এরপর আমরা যাচ্ছি জয়পুরের উদ্দেশ্যে। বাস স্ট্যান্ড সামনেই ছিল, তবে নন এসির বাস স্ট্যান্ড আর এসির বাস স্ট্যান্ড কিন্তু আলাদা আলাদা ছিল। আমরা এসি বাস স্ট্যান্ডে গেলাম, পার হেড 200 টাকা করে লেগেছে। এরপর আমরা জয়পুরে নেমে গেলাম, এটাকে বলে সিন্ধি ক্যাম্প বাস স্ট্যান্ড। ওই প্রায় 1.5-2 ঘন্টার মতো টাইম লেগেছিল পৌঁছতে। এরপর আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম আর ক্যাব আসার জন্য ওয়েট করছিলাম। প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, সামনেই দেখলাম ফুচকার দোকান, তাই ফুচকাও খেয়ে নিয়েছিলাম। অনেকক্ষণ প্রায় ওই 15-20 মিনিটের মতো দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপর ফাইনালি আমাদের ক্যাব এলো আর মনের মধ্যে একটু শান্তি লাগলো, কারণ এরপর আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল একটু রেস্ট দরকার। এরপর আমরা ভেবেছিলাম আজ একটু রাজমন্দির বলে একটা সিনেমা হল আছে, ওখানে যাব। তো সেটা আর হলো না, সেটা পরের দিনই গিয়েছিলাম। আর এই যে এটাকে বলে আরাবল্লী পর্বত, পুরো জয়পুর জুড়ে আছে। এটা দিল্লি থেকে গুজরাট পর্যন্ত যাচ্ছে। পুরো জয়পুরটা এই আরাবল্লী পর্বতের জন্য যেন আরও সুন্দর হয়ে গিয়েছে। এরপর আমরা হোটেলে পৌঁছে গেলাম। হোটেলে পৌঁছে মনের মধ্যে শান্তি লাগলো। এরপর আমরা খাবার খেয়ে একটু রেস্ট করব। চলো টাটা।